আসলে এটার নাম হচ্ছে মিল। এই জায়গার মধ্যে যে মাটিগুলো দেখে ফেলেছেন, এই মাটিগুলো প্রথমে ঝুরঝেরে করিয়া এই জায়গায় পানি দিয়ে ভিজায়। পানি দিয়ে ভিজার পরে এই স্যালো মেশিন দিয়ে এইটা ঘোরে, যখন এইটা ঘোরে তখন এইটা ঘোরা পরে যখন এটা কাদোগুলো একবারে মিক্স করা শেষ হয়ে যায়, যখন একবার মিহি হয়ে যায় তারপরে যে এই পাশ দিয়ে বের হয়। এই পাশ দিয়ে বের করার পরে এই পাশে দুইজন ব্যক্তি এরকম করে এখানে দেয়, টানি নিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, মুই তো জীবনের প্রথম আসছি এই ভাড়ার মধ্যে কেমন ইট তৈরি করে তোমাগুলি দেখান, কিন্তু মুই এখানে চেষ্টা করি আসলে কেমন করে ইট তৈরি করে তোমাগুলো দেখার জন্য। তো ঠিক আছে, সাথে আইসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কত বছর থেকে ইট বানান? আজকে মনে হয় 30 পার হয়ে গেছি। 30 বছর থাকিয়ে ইট বানান? ইট বানাই। এই যে ইটের মধ্যে যে ফাটা হইলো কে? ফাটা ওটা গুলি ধরা কম বেশি ফাটছে। ফরমা নাকি কয়? এটা কোনটা কয়? এই দিয়ে বাক্স কয়, ফরমাও কয়। ও, বাক্স ফরমা দুইটা এটা। হ্যাঁ, মানে এটা কি মানে কি হিসেবে আপনাদের ইয়ে দেয়? এই যে হ্যাঁ, 1000 হিসেবে। মানে 1000 ইট বানাইলে কত টাকা? 1000 ইট বানাইলে বর্তমানে আছে আমার 450 টাকা। তাহলে 1000 ইট বানাইলে 450 টাকা। সারাদিনে কয় হাজার ইট বানানোর পান? সারাদিনে 2500। 2500? হ্যাঁ, আমাকে দেন না, কেন চেষ্টা করি দেখি। বানান দেখি একটা চেষ্টা করি দেখি। 2500 কেমন কয় লাগবে? দেন দেখি একটা চেষ্টা করি। না ওদেরকে ধরলে হবে না। এই যে এই যে এরকম করে কাটা লাগবে। এই যে এই যে অত কাদো বলান, অত যত কাদো বলাবেন অত ইয়ে হবে। এই যে দেখছেন? হ্যাঁ। এই যে এখন নিয়ে সাইডে মতো করি। হ্যাঁ হ্যাঁ। এখন ও আর থাকবেন না তো। ও কাটো এখন হবে খেলাম। মানে এখন কই দিয়ে সাইডে মো বিসমিল্লাহির রহিম আস্তে তুলমো। হ্যাঁ চলো দেখি ইট হয় না, ইটের কি হয়। বিসমিল্লাহ। ও সুন্দর হয়েছে তো। কানি ডাবছে তো। ও কারি নামে না, ও তো কি আমরা পাক না নাকি? হ্যাঁ চাচা, এরকম করে তবে ধাক্কা দেয়। এখন এটা দেই। মানে আসলে এই কাদাগুলেন বেশি নরম হয়েছে না? একটু আগে তোমাগুলো দেখলেন আসলে একটা ইট তৈরি করে কিভাবে তোমাগুলো সেটা দেখাচ্ছে। তারপরে দেখো এই জায়গার মধ্যে নিয়ে আসে, এই জায়গার মধ্যে নিয়ে আসে এরকম করে সারি করে, সারি করার পরে মানে এই জায়গা সারি করার কারণ হচ্ছে এখানে ইটগুলো পড়া দিবে। এখানে যদি আগে সারি না করে তাহলে পড়া যাবে না। আর এই যে গ্যাপগুলো দেখো তো একটু, এই গ্যাপগুলো রাখার কারণ হচ্ছে এই গ্যাপগুলো দিয়ে যখন উপরে আগুন ধরে দেবে এই আগুনগুলো এই গ্যাপ দিয়ে বের হবে। আর আগুনের তাপ সবসময় একপাশে সমানভাবে যায় না, সেজন্য আলাদাভাবে তাপ যায়। যার কারণে যেখানে তাপ বেশি করে সেটা হচ্ছে 1 নম্বরই নাকি পিকে। আর যেটা এখানে কম পড়ে সেটা কি কয়? সেকেন্ড ক্লাস। আর যেটা বেশি পড়ে ওটা থার্ড ক্লাস। কম পড়ে যেটা একবারে কম করে সেটা থাকবে না। এই মিস্ত্রি নোয়া ওই আবুল ডাক্তার তোমাগুলো তো দেখলেন প্রথম অবস্থায় একটা ইট তৈরি করার জন্য প্রথমে মাটিগুলো কিভাবে কাদা করে, কাদা করার পরে মেশিনের মাধ্যমে ঘুরে পরে একটা ইট বানার পরে কোথায় নিয়ে আসি সাজায়, সাজা পরে এই জায়গাতে এখন আসি ইট পড়া দেয়। অর্থাৎ আগুন কিভাবে দেখায় একটু দেখান তো। আসলে এখানে এতটাই তাপ মানে খালি পায়ে থাকা যায় না। এই যে ইনারা যে ছানেগুলো করছে, এই যে ছানেগুলিকে খরম বলা হয়, তার মানে হচ্ছে এগুলো হচ্ছে কাঠের জুতে। হ্যাঁ, যাতে এখানে প্রচন্ড তাপ থাকা যায় না। কাঠের জুতেগুলো পরলে মানে আর কি অতটা তাপ লাগে না। এখানে স্থানীয় ও সাতক্ষীরা থেকে এখানে আসছে, মানে আপনাদের এখানে ইয়ে থাকে কন্ট্রাক্ট যে সিজন তুলে দেবো, মানে এলেন কতক্ষণ পর দেন? সব সময় দিতে হয়। তো ঠিক আছে, তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।